বাবা, উপরের দিকে বড় বড় পেয়ারা হয়েছে। অলক্ষীটা খেতে খুব ভালোবাসে, এখানেই আসছে। যাই, তাড়াতাড়ি পেয়ারাগুলো পেরে ফেলি। বল, সেদিনকে পেয়ারা চুরি করলাম আর তুলসী তো খেতেই চাইছিল না, বলছিল লক্ষ্মী দিদি তোকে এসব সাজে না। মা, লক্ষ্মী দিদি কত পেয়ারা দেখ। চর্বি চর্বি গাছে। শুধু শুধু পেয়ারা চুরি করে কি হবে? এটা তুই বলছিস? মা, পেয়ারা পড়ছে দেখ লক্ষ্মী দিদি। চল না রে, চল না। চল। হ্যাঁ। কি হলো? দরকার নেই আমার পেয়ারার। আমি পেয়ারা খাবো না। এই লক্ষ্মী শোন, লক্ষ্মী লক্ষ্মী শোন। আরে পুটি, ও আমাকে দেখে চলে গেল না রে। জামাই বাবু, তুমি লক্ষ্মী দিদিকে কি এমন বলেছো যাতে লক্ষ্মী দিদি এত রাগ করেছে? তখন বললাম তো একটু মিষ্টি মিষ্টি কথা বলতে, বললে না তো। এখন হাই হাই করছো কেন? আরে বাবা, আমি একজনকে দেখলেই না অলক্ষীর সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমার সমস্যাটা কেউ বুঝবেই না। মানে? মানটানে পরে বুঝবি। আগে বলতো, কি করলে অলক্ষীর রাগ পড়বে? তুমি বরঞ্চ একটা কাজ করো জামাই বাবু, তুমি লক্ষ্মী দিদিকে জড়িয়ে ধরো আর জড়িয়ে ধরে বলো রাগ করো না গো। তুই তো খুব পাকা হয়েছিস, কিন্তু কথাটা মন্দ বলেনি। না না, আমি ওসব ইয়ে টিয়ে করতে পারবো না। ওরকম করলে অলক্ষী আমাকে ছেড়ে দেবে ভেবেছিস? কাটারি নিয়ে যদি তেড়ে আসে? আসবে না। লক্ষ্মীর চালে লক্ষ্মীকে মাত করব। তুমি আমার সাথে একজনের কাছে চলো। আরে চলো না। আসো। আরে কোথায়? চলো না। নকি একদম গোল করবি না বলে দিচ্ছি, যেন জিভ খসে না পারে। এখন আমার বমি হয়নি। বরুপি কাকা, ও বরুপি কাকা, তোমাকে না আমার একটা কাজ করে দিতে হবে বরুপি কাকা। কি পেয়েছিস বললি কি না? এই কালী পুজোর সময় তো সব কাজের কথা মনে পড়ে নাকি রে? শোনো না, কাল আমি কালীতলায় যাব, মা কালীকে পুজো দেবো, একা দিতে চাই। তুমি একটু ব্যবস্থা করে দাও না। একা একা মন্দির ঢুকবে? কালী মন্দির কত ভিড় হয় বললি কি? এই জন্য তো তোমাকে ধরলাম। ধরলাম মানে? এই, তুই একা একা মন্দিরে ঢুকবি? তোর কোনো বদ মতলব নেই তো? না গো বরুপি কাকা, তুমি আমাকে এত ভয় পেও না। আমি আর আগের অলক্ষী নেই গো। আসলে আমার একটা মানত আছে, তাই তোমাকে বললাম। একা একা মন্দিরে তোর কি করে ঢোকা বললি? এমন সব আবদার করিস না তুই। ও বরুপি কাকা, তুমি শুধু হ্যাঁ বলে দাও, তাহলেই হবে। মতলব আমি বের করে নেবো। এই যে বললি যে তোর কোনো মতলব নেই, এখন না না না, মানে ঠিক করে শোনো, ওটা মতলব নয় গো বরুপি কাকা। কি হচ্ছে? শোনো শোনো শোনো। এইখানে আবার অলক্ষী কি করছে? এই স্বদেশ, ঠাকুরপো, স্বদেশ, ও ঠাকুরপো, এই তো স্বদেশ। আসো, আসো। বেশ রহস্য রোমাঞ্চকর উপন্যাসের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। এই তাহলে এই গোপন বৈঠকটা এই বেলা সেরে ফেলা যাক। হ্যাঁ, না সে তো নয়, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো যে বিষ্টু যে লক্ষ্মীর কাছে গেছে সেটা জানানো হবে কি হবে না? অবশ্যই হবে। ছোট জানুক তার ছেলে নিজের বউকে কত ভালোবাসে, আর তাছাড়া ছেলেকে সবসময় আঁচলে বেঁধে রাখলে তো চলবে না। মা,
বিষ্টু তো সারাক্ষণ খোলাই ঘুরে বেড়াচ্ছে। ছোট কাকি কোথায় ওকে আঁচলে বেঁধে রেখেছে গো? রাধিকে ছোট কাকি ঠাকুরপোকে আগলে আগলে রাখে না, এখানে তো সেই কথাই বলা হচ্ছে। ও আস্তে 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 দেখো, গলা পেয়েছে দেখো, বাবার যাত্রা বলার মতো গলা একবার চচ্চর করে বলো, আস্তে আস্তে কর, আস্তে কর। তাহলে কি স্থির হলো, মানে আমরা কি করব এখন? মানে জানানো হবে, আবার জানানো হলে আর একটা বিপদ তো রয়েছে। ছোট বৌমা তো এক ঘোষণা করে দিয়ে বসে আছে, সে যদি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে বসে। মা ও দিদি, এটাও তো ঠিক। হ্যাঁ রে মেজো, ঠিক বলেছিস। ও ছোট না, মাথার ঠিক নেই, ও এমন কাজ করতেও পারে। এখন আর কারোর কথা শোনা হবে না। দাদা তুমি বলো যে বলা হবে না হবে না? দরকার নেই, থাক। আরে বাবা, বুঝতে পারছো না কেন? ছোট তো ছেলের জন্য প্রাণটাও কাঁদছে। দিদি, এই কথা শুনলে একেবারে হাত পা ছড়িয়ে কাঁদতে বসবে, তার থেকে ওর প্রাণটাই কাঁদুক। ওমা, বলি এখানে সব মুড়ি সুড়ি দিয়ে কি করছে? না মানে ওই হিম করবে তো, আমার গলা আবার যাত্রা আছে, গলাটা ভেঙে যাবে ওই জন্য। তাই তাই তো। আর ওর আবার কাশি আছে, কাশি আছে। ও বাবা, রাধারানী যে, বলি তোরা কখন এলি? কই আমাকে তো কিছু জানাসনি। বলি খুব তো অলক্ষীকে ঘটা করে আনতে গেলি, কোথায় সে? সে সে তো গ্রামে, ওখানেই আছে। ওখানে তো বিষ। বিষ 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 বিষটুকু পান করে মেয়েটা তার কষ্টটাকে বুকের মধ্যে আটকে রেখেছে বাবা। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখ ফুটছে না। সাবাস ননে, কিছু মনে করো না, সাবাস। মানে তুই আমার যোগ্য চালা হয়ে উঠেছিস বটে। মেনে, হ্যাঁ, কি? এসব তুমি কি বলছো? ও, তার মানে মোদ্দা কথা হলো যে অলক্ষী এখানে আসেনি, তাই তো? মানে বিষ্টু বাড়িতে নেই এ কথা জানার পরেও সে আসেনি। বিষ্টু কোথায় গেল না গেল এই নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, বাহ 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 বাহ, কি বর্দি মেজদি। বলি অলক্ষীর আসল রূপটা এবার প্রকাশ পেল তো? আসল রূপ? হচ্ছেটা নাকি? বলছি অলক্ষীর কটা রূপ গো? রাধা, ওসব তুই বুঝবি না রে। অলক্ষী না অনেক রূপ, বুঝলি? একই মুখে না ও অনেক রূপ দেখায়। ওই লক্ষ্মী, অলক্ষী, কালী, চামুন্ডি, শাকচুন্নি, বউও জুটেছিল বটে আমার কপালে। তবে হ্যাঁ, একটাই ভালো কথা হলো যে আমার ছেলেটাকে সে গুণ করতে পারেনি। ওই যে আমি গলায় দড়ি দেব বলেছিলাম না, ব্যাস বিষ্টু যা বোঝা সব বুঝে গেছে। আর যাই করুক, সে শিবরামপুরে তো যায়নি। হ্যাঁ রে ছোট, তোর ছেলে শিবরামপুরে যায়নি তো গেল কোথায়? বড়পি কাকা, তোমাকে একটা কাজ করতে হবে। এ মিনি, আজ তো সবাই মিলে কি আরম্ভ করেছি বল দেখি? লক্ষ্মী তোমাকে কি সাজতে বললো? নকি আমার কি সাজি বলবে? আর ও বললি আমি সাজবো নাকি? আজকের দিনে না আমি মা কাল সাজি। আরে বেশ, আমি কাল পর্যন্ত ধরে দেখে দেবো। এ বাবা, আজ তো ভূত চতুর্দশী। আজকের দিনে কেউ কালী সাজে নাকি? আজকের দিনে তো ভূত সাজতে হয়। মানে মানে আজ সন্ধেবেলায় ভূত সেজে তোমায় লক্ষ্মীর বাড়ি যেতে হবে। সন্ধ্যেবেলা ভূত সেজে লক্ষ্মীর বাড়ি যেতে হবে? হ্যাঁ। ও মা গো, আমি তার আগে পাইলে যাবো। শোনো না, বিষ্ণুদাদা তোমায় ভয় পাবে। আরে না করো না, শোনো শোনো না, তুমি আমার সাথে শোনো শোনো না, আরে শোনো। কি জানি বাবা, মিনির কথা শোনা উচিত হবে কি না। শেষমেশ অলক্ষীকে এইভাবে করতে হবে? ওরে বাবা, ওই নেত্রকালীটা যদি খেপে গিয়ে মারধর শুরু করে দেয়, ওকে দেখলেই মনে হয় ওর গায়ে খুব জোর। সংসার সুখের হয় রমণী